প্রসাদের মধ্যেও তো এখন অনেক ভ্যারাইটি। হ্যাঁ, এখন দেখি চাউমিন প্রসাদ। কি দিন এলো! কচুর শাক, মোচা ঘন্ট, বিচা কলা, শুক্তা এখন আর দেখা যায় না। এখন প্রসাদ ওহ চিলি পনির। মহাপ্রভু যে কবে খাইছে এইগুলো আমার বাপ 14 পুরুষ মনে খোঁজ দিতে পারবে না। হ্যাঁ, মালপোয়া, শট ভাজা আর লুচি পুরি কি এসব উঠে গেছে। হ্যাঁ, তারপরে দরজা খুলে দেখতে চিলি পনির দিয়ে দিছে। আলু ভাজা, উচ্ছে ভাজা আর বড়ি ভাজা। প্রেমানন্দে ভোজন করে নদীয়ারও রাজা, ভজপতি তোর ধারণ শ্রী গৌর হরি। একটাও দেয় নাই, ক্যাপসিকাম ভাজতে দিছে। আধুনিক প্রসাদ ক্যাপসিকাম। প্রভু তুমি ক্যাপসিকাম খাও। মহাপ্রভু ক্যাপসিকাম খাইতেছে। অনেক মেয়েদেরকে আমি দেখি তারা কোলে গোপাল নিয়ে ঘুরে বেড়ায়। ঝুড়িতে গোপাল আছে, গোপাল নিয়ে নিয়ে ঘুরছে। তাদের মায়েদের, আমার মেয়ে গোপাল ছাড়া থাকে না, গোপাল ছাড়া ঘুমোয় না। গোপালকে কোলে নিয়ে বাথরুমে পর্যন্ত গোপাল সব জায়গায়। আরে গোপাল কি দুর্দশা তোমার! তুমি বাথরুমে পর্যন্ত গোপাল নিয়ে। হ্যাঁ, যে জন্মাষ্টমী আসছে বললো একটা এত বড় ক্যাডবেরি কিনে গোপালের সিংহাসনে ঢুকাই দিছে। ক্যাডবেরি খা। চকলেটের মধ্যে ক্যাফাইন আছে, চকলেটের মধ্যে ক্যাফাইন থাকে, ওতে নেশা হয়। ভগবানকে নেশা দ্রব্য অর্পণ করতে নেই। এজন্য সৎ গুরুচরণ আশ্রয় করতে হয়। মানুষ কবে বুঝবে? হ্যাঁ, যারা আমেরিকার থেকে মায়াপুরে এসছে, আপনাদের সামনেই তো, আমেরিকার থেকে মায়াপুর ইস্কনে যারা এসেছে তারা হরে কৃষ্ণ বলতে পারে না, বলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। দুঃখ কি জানেন? ওরা বলতে পারে না, তবু বলে। আমরা পারি কিন্তু বলি না। হ্যাঁ, আমি অবাক হয়ে যাই, বাঙালি হয়ে সে গীতা শিখতে, গীতার ক্লাস করতে যায় আমেরিকার লোকের কাছে। আরে বাংলা তোমার মাতৃভাষা, তোমার নিজের ঘরের ভাষা। আমরি বাংলা ভাষা, মোদের গরব মোদের আশা। তুমি গীতা শিখতে যাচ্ছ যার কাছে যে জীবনে বাংলা পড়েনি, এখানে এসে বাংলা শিখেছে। তাহলে বুঝতে হবে ধর্মের কত অধঃপতন হয়েছে। এখানে যদি কোনো ক্লাবের ছেলে মেয়েরা থাকো, যদি সালুয়াতে কোনো ক্লাব থাকে, আমি আসার সময় একটা ক্লাব পেরিয়ে গেলাম, হ্যাপি ক্লাব। ক্লাব শুধু সন্ধেবেলা করে ক্রাম পেটাবার জায়গা নয়, তাস পেটাবার জায়গা নয়, মাংস ভাগ করে ফিস্টি খাওয়ার জায়গা নয়। গ্রামের মধ্যে ছোট ছোট সংগঠন তৈরি করে গীতার ক্লাস শুরু করতে হবে। বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলোকে গীতা পড়ানো অভ্যাস করতে হবে। কার্তিক মাসে গ্রামে হরিনামের সম্প্রদায় বানিয়ে প্রতি বাড়ি বাড়ি হরিনাম দিতে হবে। তবে তো মানুষ সনাতন ধর্মের গুরুত্ব বুঝবে, না হলে কি করে বুঝবে? যেইখানে প্রসাদ দেওয়া হচ্ছে ওইখানে লেখা আছে জুতো খুলে প্রবেশ করুন, আছে না? বাঙালিদেরকে লেকে বোঝাতে হচ্ছে জুতো খুলে আসতে হয় প্রসাদ পেতে গেলে। যেদিন লেখার দরকার হবে না, নিজের থেকেই খুলে যাবে, সেদিন বুঝবেন মানুষের অন্তরের চেতনা জাগরিত হয়েছে। হরিবল হরিবল হরিবল। লেকে বোঝাতে হয়। আহা, আর ওই যে তিলক দিচ্ছে যে, তাকে দেখি অনেকে বলছে লম্বা করে দিওনি, একটা ফোঁটা দিয়ে দাও। লম্বা করে অসুবিধে হয় কেন? অনভ্যাসের ফোঁটা তো কপাল চড়চড় করে আর কি, সুখে থাকতে ভূতে কিলায়, ওই জন্য ফোঁটা দিয়ে দাও। তিলক মালা এ শুধু গৌর ভক্তি কৃষ্ণ ভক্তির পরিচয় নয়, এ দেশ ভক্তিরও পরিচয়। সন্তান যখন যুদ্ধ করতে যায়, মা তার কপালে দেশের মাটি নিয়ে ফোঁটা দিয়ে দেয়, ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। যখন বাড়িতে রান্না করবেন মায়েরা, তখন হাঁড়িতে চাল দিচ্ছেন, কড়াইতে সবজি তুলছেন, হরিনাম করতে করতে তুলুন। কৃষ্ণ নামময় হরিনামময় সেই অন্ন যারা পাবে
তবে তো ভক্তির সঞ্চার হবে, না হলে কি করে হবে? ইসলাম ধর্মের 4 ভাই, দারা, সুজা, মুরাদ, ঔরঙ্গজেব। ঔরঙ্গজেব দিল্লির সিংহাসনে বসবেন বলে 3 ভাইকে হত্যা করে 3 ভাইয়ের রক্ত দিয়ে ভাত মেখে বুড়ো বাবা শাহজাহানের কাছে নিয়ে গিয়ে বলছে খাও। এটাও একটা ধর্ম। সনাতন ধর্মেও 4 ভাই, রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন। রামচন্দ্র বনে যাচ্ছে, ভরত রাজা হওয়া তো দূরের কথা, রামের চরণ পাদুকা সিংহাসনে রেখে 14 বছর রাজ্য পরিচালনা করছে। এটাই সনাতন ধর্ম, হরিবল হরিবল হরিবল। এটাই হিন্দু ধর্ম। এই জন্যে গর্ব করে বলবে আমি হিন্দু। প্রত্যেকের নামের পরে গোত্র আছে, যারা দাঁড়িয়ে বসে আছেন চারদিকে প্রত্যেকের নামের পরে গোত্র আছে। কারো গোত্র মধুকুল্ল, কারো গোত্র শাণ্ডিল্য, কারো গোত্র কাশ্যপ, কারো গোত্র ভরদ্বাজ। মনে রাখবেন, যার নামের পরে যে গোত্রটা আছে আমরা প্রত্যেকে সেই ঋষির বংশধর। আমার গোত্র কাশ্যপ, আমার পূর্বপুরুষ কশ্যপ ঋষির বংশধর। যার গোত্র আলিম্মান, তার পূর্বপুরুষ আলিম্মান ঋষির বংশধর। এখন তো সনাতন হিন্দু ধর্মের বাঙালিরা ঋষির সন্তান তারা ভুলে গেছে, এখন সব হাতে শিশি নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আমরা যে ঋষির সন্তান সে আর মনে নাই, এখন শিশি, নীল শিশি। কোথায় ঋষি, কোথায় শিশি? আরে কপাল আমার। হ্যাঁ, এ করলে হবে? জীবনের উন্নতি করতে গেলে, জীবনের ভালো করতে গেলে অনেকটা যত্ন করতে হয় নিজেকে। আমার বলতে পারেন, যারা বাড়িতে, অনেকেরই বাড়িতে আছে, যারা বাড়িতে রাধা গোবিন্দের মন্দির বানিয়েছেন, ইট বালি সিমেন্ট চুন সুরকি টাইলস মার্বেল লাগিয়ে, বলুন তো সেই মন্দিরে, যে মন্দিরটা আপনারা তৈরি করলেন সেই মন্দিরের দাম বেশি, না যে মন্দির ভগবান আমাদের দিয়ে পাঠালো সেই মন্দিরের দাম বেশি? কোনটা? যা আছে ব্রহ্মাণ্ডে তাই আছে দেহভাণ্ডে। তাহলে যে মন্দির মানুষ তৈরি করলো সেই মন্দিরে প্রত্যেকদিন সন্ধে হলেই মানুষে ধূপ জ্বালায়, কি জ্বালে না? ধুনো জ্বালান, প্রদীপ জ্বালান, কর্পূর জ্বালান। যে মন্দির মানুষ তৈরি করেছে সে মন্দিরে ধূপ জ্বালাচ্ছে, আর যে মন্দির ভগবান দিয়ে পাঠিয়েছে এই মন্দিরে বান্ডিল বান্ডিল বিড়ি জ্বালাচ্ছে। মন্দির, ধূপ আর বিড়ি এক হয়ে গেল। যে মন্দিরে কাঠের ঠাকুর বসে আছে, যে মন্দিরে পাথরের ঠাকুর বসে আছে, মানুষ সেই মন্দিরের সেবা দেয়। আলু ভাজা, উচ্ছে ভাজা আর বড়ি ভাজা প্রেমানন্দে ভোজন করে নদীয়ার ও রাজা। যে মন্দিরে কাঠের দারু বিগ্রহ বসে আছে সেখানে শাক শুক্তা দিয়ে ভোগ দেয়, আর যে হৃদয় মন্দিরে সাক্ষাৎ মহাপ্রভু বসে আছে এখানে কেজি কেজি খাসির মাংস ঢুকিয়ে যাচ্ছে। আরে মন্দির, হরিবল হরিবল। এ তো মন্দির নেই, এ তো ভাগাড় হয়ে গেছে, আর মন্দির নাই। এই জন্যে মাঝে মাঝে একটু প্রসাদ পাবেন, প্রসাদ পাবেন। প্রসাদ যদি না পান কি করে অন্তর শুদ্ধ হবে? প্রসাদ না পেলে দেহ শুদ্ধি হবে কি করে? এই জন্যে আমি সব সময় বলি, মরে যাওয়ার পরে বুকের উপরে গীতা রেখে লাভ নেই। বেঁচে থাকতে থাকতে একটু গীতা পড়ুন, তবে তো চেতনা হবে। মরে যাওয়ার পরে বুকের উপরে দিয়ে কি লাভ? বেচারা শুধু ভারী হচ্ছে, পাড়ার লোকে তুলতে গেলে কষ্ট পাচ্ছে। হালকা করুন, বেঁচে থাকতে থাকতে গীতা পড়বে। মানুষকে সম্মান দিলে সেই সম্মান ঈশ্বরে মেলে, সর্বশাস্ত্রে তাহার প্রমাণ পাই। কবিচণ্ডী দাস যিনি উচ্চকণ্ঠে বলেছেন, তিনি সবার উপরে মানুষ সত্য, দেখো তাহার উপরে নাই। আজ থেকে 541 বছর পূর্বে কলিকালের মাটিতে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর শুভ আবির্ভাব হয়েছে। মানুষের দরজায়, মানুষের সাজে, মানুষের বেশে ভগবান এসে দাঁড়িয়েছেন মানুষের সম্মুখে। ভগবান প্রত্যেক যুগেই এসেছেন, কোনো যুগ নেই যে আসেননি।
সত্যযুগে তো 4 বার এলেন, মৎস্য, কূর্ম, বরাহ, নৃসিংহ। ত্রেতা যুগে 3 বার এলেন, বামন, রাম, পরশুরাম। দ্বাপর যুগে 1 বার এসেছেন কৃষ্ণ। কলিযুগে 1 বার এসেছেন বুদ্ধ হয়ে, আরেকবার আসবেন উড়িষ্যার সম্বলপুরে বিষ্ণু যশা ব্রাহ্মণের ঘরে কল্কি অবতার রূপে। এই হলো ভগবানের 10 অবতার। এখন এই যে ভগবানের 10 অবতার, এই 10 অবতারের মধ্যে কিন্তু চৈতন্য মহাপ্রভুর নাম আপনারা দেখাতে পারবেন না বা দেখতেও পাবেন না। তাহলে আমরা যে কীর্তনে গাই, অবতারের সার গোরা অবতার, কেন না চিনিনি তারে, করিনি রে বাস, গেল না পিয়াস, আপন করম ফেরে। আবার দেখবেন যেখানে নৌকা বিলাস পর্যায়ে কীর্তন হয়, তার গৌরচন্দ্রিকা হয়, কে যাবি ভাই ভব সিন্ধু পার, ধন্য ধন্য কলিযুগ চৈতন্য অবতার। আবার কোনো কীর্তনীয়ারা গায়, বড় অবতার ভাই বড় অবতার, পতিতের বিলা হলো প্রেমেরও ভান্ডার। এই যে বারবার অবতার 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 শব্দটা মহাপ্রভুর নামের আগে পরে আমরা শুনতে পাচ্ছি। মহাপ্রভু কি সত্যি অবতার? অনেক অবতার তো এসেছেন। বৈষ্ণব মহাজনগণ কলম দিলেন, মহাপ্রভু অবতার নন, তিনি হচ্ছেন অবতরী। তরী মানে হলো নৌকো। নৌকোতে চেপে বসলে নদীর এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত যেমনি অনায়াসে পার হয়ে চলে যাওয়া যায়, ঠিক তেমনি ভাবে হরিনামের নৌকোতেও চেপে বসলে এই দুস্তর সংসার নদীটাও অনায়াসে পার হয়ে চলে যাওয়া যায়। এই জন্যেই মহাপ্রভুর এত গুরুত্ব। আজকে শালুয়া গেট পাড়ায় এত ভক্ত ছুটে এসেছেন, আমি ভক্ত বলেই বললাম, কেন হরিনাম শুনতে যারা আসেন তারা শুধু শ্রোতা হন না, ভক্তও হন। কেননা ভগবানকে ভালো না বাসলে কীর্তনের আসনে আসা যায় না। যারা যাত্রা দেখতে যায়, যাত্রা শুনতে যায়, সেখানে দর্শক বলা হয়, শ্রোতা বলা হয়। হরিনামের আসনে যারা আসেন তারা ভক্ত। সবাইকে বৈষ্ণব বলতে পারবো না, কেন সে স্পর্ধা আমার নাই, তবে ভক্ত বলতে পারি। ভগবানকে যে ভালোবাসে সেই ভক্ত। চৈতন্য মহাপ্রভু না এলেও আপনারা প্রত্যেকেই হরিনাম পেয়ে যেতেন। কেন? হরিনাম হচ্ছে যুগ ধর্ম। 4 যুগের 4 ধর্ম জীবেরও কারণ। কলিযুগের ধর্ম হলো হরিনাম সংকীর্তন। বৈষ্ণব মহাজন পদে লিখেছেন না, যমনেও নাচে গায় লয় হরিনাম, হেন অবতারে বঞ্চিত দাস বলরাম। মুসলমান পর্যন্ত হরিনাম নেয়। মলয় চাঁদ কাজী নিয়ে নিল, চপল গোপালের মতো তান্ত্রিক নিয়ে নিল, জগাই মাধায়ের মতো মাতাল হরিনাম নিয়ে নিল। কিন্তু আমার মতো সংসারী মাতাল সে হরিনাম নেয় না। যদিও নেয় 3 ঘন্টার জন্য নেশা হয়, এখান থেকে বেরিয়ে গেলেই আবার নেশা কেটে যায়। ওই অনেকটা কচুরি পানা ভর্তি পুকুরে একটা বড় ঢিল ফেলবার মতো। কচুরি পানা পুকুরের জলটা ভালো, কিন্তু জলটা আপনারা দেখতে পাচ্ছেন না, তো কচুরি পানায় ঢাকা হয়ে যাচ্ছে। ঢিলটা ফেলে দেওয়া হলো, যেই তরঙ্গটা উঠলো অমনি কচুরি পানাগুলো সরে গিয়ে স্বচ্ছ জলটা দেখা গেল। যেই তরঙ্গটা শেষ হয়ে গেল আবার এসে জলটা ঢাকা দিয়ে দিল কচুরি পানা। যতক্ষণ হরিনামের আসনে বসলেন ততক্ষণ মন থেকে অহংকার, আমিত্ব, কামনা, বাসনারূপী কচুরি পানাগুলো দূরে থাকলো। এখন আর থাকছে না। কেন? আমাদেরই তো ভরা। যাদের মুখে শুনছেন তাদের মুখেই তো ভরা। হ্যাঁ,
তা আমাদের যদি ভরা থাকে তাহলে, তবে অবশ্য কথায় শুনেছি বিষে বিষে বিষক্ষয়, এখন কার ক্ষয় হবে বলতে পারছি না, কেন এই মুহূর্তে পশ্চিমবঙ্গের যা অবস্থা। যদিও সনাতন ধর্ম জয়লাভ করলো, কিন্তু এখন মাঝে মাঝে টিভিতে দেখতে পাই, এখন নাকি শোনা যাচ্ছে পুরুষরাও নাকি তারা বিধবা ভাতা পেত, এখন নাকি সেই সব বেরোচ্ছে। এই জন্য কতটা হবে আমি বলতে পারছি না, তবে যদি হয় আর কি, যদি হয় লেগে থাকতে হবে, লেগে থাকতে থাকতে তো। আরে যে পুরুষ বিধবা ভাতা পাচ্ছে সে কি একদিনে পেয়ে গেছে? পার্টির নেতার বাড়িতে ছুটেছে এখন 1 মাস, দাদা আমারটা হবে না, আমারটা হবে না। বলে তোর কি করে হবে? বলে একটা বার করে দে, একটা বার করে দে, করে দিলে ব্যাস। বলে তাহলে প্রথম 3 মাস আমাকে দিবি বল। বলে হ্যাঁ সে ঠিক আছে। এখন সব জায়গাতে একটা খাওয়া খাইয়ের ব্যাপার চলে এসেছে। ধরুন এই যে আমরা 4-5 জন কীর্তনিয়ারা গাইতে এসেছি আজকে, এখানে তো কেউ ছোট বড় নয়, সকলেই সমান আমরা, কিন্তু আমাদের মধ্যেও একটা খেয়ে খেয়ে আছে। আমি ভাবছি আমি যেটা জানি আর বাকি 3 জনে কিছুই জানে না। আবার ধরুন আমার পরে যিনি উঠবেন তিনি ভাবছেন আমি যেটা জানি হয়তো আমার মতো কেউ জানে। এখানে সেটা হচ্ছে না, আমি দেখি আসরে যাই, কিন্তু আদতে আমরা কেউ কিছুই জানি না। কেন? যে জানবে সে সংসারে থাকবে না। সুখদেব গোস্বামী মহারাজ পরীক্ষিতকে বলছেন 7 দিন পরে তক্ষক দংশনে তোমার মৃত্যু হবে রাজা। আমার কাছে শ্রীমদ্ ভাগবতের কাছে হরি কথা শোনো, তোমার মৃত্যু ভয় চলে যাবে। একটা শিশু মাতৃগর্ভ থেকে পৃথিবীতে জন্ম হয়েছে, ঠিক মতো করে পৃথিবী দেখলো না, তার গায়ে তো কাপড়ই নেই, উলঙ্গ হয়ে ঘুরে বেড়াচ্ছে। তার মুখের কথা শুনে পরীক্ষিত মহারাজ, যিনি কিনা যুধিষ্ঠিরের বংশধর, অর্জুনের বংশধর, তার মতো মানুষের মৃত্যু ভয় চলে গেল। আর আমরা হরি কথা বলে নামার পরে ভক্তরা আমাকে এসে বলে দাদা আর কীর্তন শুনবো না, এই শেষ। তাহলে বুঝতে হবে জায়গায় কাজ হয়নি, বে জায়গায় হচ্ছে, বে জায়গায় হয়ে যাচ্ছে। এই জন্য বললাম চৈতন্য মহাপ্রভু না এলেও আপনারা প্রত্যেকে হরিনাম পেতেন। তাহলে মহাপ্রভু কি দিলেন? একটা কিছু নিশ্চয়ই বেশি দিয়েছেন। চৈতন্য চরিতামৃতকার লিখলেন, চৈতন্য মহাপ্রভু দিলেন, আপনাদেরকেও দিয়েছেন, আমাদেরকেও দিয়েছেন। কি দিলেন? বলছেন আমা হতে অন্যে নারে ব্রজ প্রেম দিতে। চৈতন্য মহাপ্রভু ছাড়া যত লোক হরিনাম দিক, ব্রজ প্রেম কেউ দিতে পারবে না, কেউ পারবে না। দেখুন আমরা যারা গুরুমন্ত্র আশ্রয় করেছি, আমরা কেউ কেউ কীর্তন করি ভজনিতাই গৌরাদের সম জপ হরে কৃষ্ণ হরে রাম, এটাও কিন্তু নাম, এটাও কিন্তু নাম। আবার কেউ কেউ করছে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা গোবিন্দ, এটাও নাম, এটাও কিন্তু নাম। কিন্তু যখনই হরিনাম মহামন্ত্র বলবেন কোনো নাম আসবে না, এই নামটাই এসে যাবে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। কেন? এই শালুয়া গ্রামের একটা ছেলে ছোট থেকে খুব ভালো বাঁশি বাজায়, বাঁশের বাঁশি, তা এত ভালো বাজায় ও গ্রামে নেই, কলকাতাতে বড় গানের দলে ও চান্স পেয়েছে, সুযোগ পেয়ে ওখানেই থাকে, কলকাতায় বাড়ি টাড়ি করে নিয়েছে। এখন এই যে গ্রামে বছরে এই 4-5টা দিন মহোৎসব হয়, কীর্তন হয়, ও গ্রামে এসেছে 5 বছর পর। গ্রামের লোকরা জিজ্ঞাসা করছে কিরে ভালো আছিস তো, কিরে ভালো আছিস তো, হ্যাঁ? সবার সঙ্গে মত বিনিময় করছে। এই গ্রামের হরিনামের সভাপতি যে, সে গিয়ে ওই ছেলেটাকে বলছে হ্যাঁ রে তুই যে সেই গেলি আর তো কোনো দেখাই নেই, তা আজকে আমাদের আসরে একটু বাঁশি কি বাজাই? বলছে দেখো আমি বাজালেই তো হবে না, আমার বাঁশিটা শুনে বোঝার মতো তো শ্রোতা থাকতে হবে। বলছে আচ্ছা কেউ যদি নাও শোনে
শুনে তুই মনে ভাববি আমাদের নিতাই গৌর শুনছে, রাধা গোবিন্দ শুনছে, আমরা কমিটির লোকেরা শুনবো, একটু আধা ঘন্টা বাজিয়ে দে বাবা, তুই গ্রামের ছেলে। তা বাঁশি তো সঙ্গেই আছে। এই যে পাখাটা ঘুরছে, পাখার হাওয়ায় পাখার বাতাসে আমাদের দেহের শীতলতা প্রাপ্ত হচ্ছে, দেহটা জুড়িয়ে যাচ্ছে। এই বাতাসটাকেই মুখের মধ্যে ভরে ওই বাঁশির ছোট্ট ছিদ্রটা দিয়ে বাঁশির মধ্যে পাঠিয়ে দিয়ে যখন সুর বের করে আনলো, সেই সুরটা গায়ে নয় মনে প্রবেশ করে গেল। হরি বল হরি বল। যেই মনের মধ্যে প্রবেশ করলো, পাখার বাতাসে দেহ তো জুড়াচ্ছিলই, বাঁশির সুরে মনটাও জুড়িয়ে গেল। তাহলে একই বাতাস কখনো দেহ শীতল করে, কখনো মন শীতল করে। তাহলে একই হরিনাম, সেই হরিনাম যখন মহাপ্রভুর বদন থেকে বেরিয়ে এলো, ওই বাঁশির সুরের মতো তাতে ব্রজ প্রেমটা মিশে গেল। সেই ব্রজ প্রেম মাখা হরিনাম কলিযুগের জীবের হৃদয়ে প্রবেশ করে যাওয়া মাত্র জীবের ভববন্ধনটাও মোচন হলো, জীব কৃষ্ণ চরণে যাওয়ার মতো পথটাও পেল। একসঙ্গে দুটো পেয়ে গেল, যার জন্য কলিযুগের জীবের এত পরিবর্তন হয়েছে। হ্যাঁ, তা না হলে মাতাল কোনোদিন কৃষ্ণ ভজে? কোনোদিন ভজে না। এটা হরিনামের প্রভাবে ভজেছে। তার আগে দেখতে হবে কোথা থেকে হরিনাম নিচ্ছে। আজকে আমি শুনলাম কমিটির দাদা ভাইদের মুখে 28টা গ্রামের মানুষের কাছে ভিক্ষে করে আজকে হরিনাম সংকীর্তন দিচ্ছে। এখানকার মায়েরা যায় ভিক্ষা করবার জন্যে। কিন্তু মনে রাখবেন, 28টা গ্রামে ভিক্ষে করে আনলেও বারোয়ারির যজ্ঞটার নাম কিন্তু সালুয়া গেটপাড়া বারোয়ারি হরিনাম যজ্ঞ। সালুয়া গ্রামের মানুষ হরিনামের কৃপা তখনই পাবে, হরিনামের করুণা তখনই পাবে যদি হরিনাম চলাকালীন গ্রামের সকল মানুষ সম্পূর্ণ নিরামিষ সেবা করে থাকে। তবে কেননা ভগবানের করুণা পেতে গেলেও একটা যোগ্যতা থাকতে হয়। আর দাদু বলতেন, কীর্তনের আসনে বসতে গেলেও একটা যোগ্যতা লাগে, কীর্তন শুনতে গেলেও তার করুণা লাগে, আর কীর্তনিয়ার মনের কথা মুখের কথা বুঝতে গেলেও মহাপ্রভুর কৃপা লাগে রে। তা না হলে সারা জীবন বসে থাকলেও কোনো কাজ হয় না। বোতলের মধ্যে কতকটা কাদা ভরে একটু জল দিয়ে নাড়িয়ে বোতলের ছিপিটা বন্ধ করে বোতলটাকে যদি গঙ্গায় নিয়ে গিয়ে ডোবাই আর ওঠাই, ডোবাই আর ওঠাই, বোতলের ভেতরটা কি পরিষ্কার হয় নাকি? লোককে বলি বোতলকে গঙ্গা চান করিয়ে আনলাম, না না এই বোতলের কথা বলিনি, এই বোতলের কথা বলছি। হ্যাঁ, মনের মধ্যে পরের ক্ষতি, কার লঙ্কা চুরি করব, কার আম চুরি করব, কার বাউন্ডারি জায়গা ঘেরে নেব, এ চিন্তা করে যতই এই দেহটা হরিনামের আসনে ডোবাই আর ওটাই, ডোবাই আর ওটাই, পরিষ্কার কি হয় না? এই জন্যে মনটাকে পরিষ্কার রেখে তারপরে নিজেকে ডোবাতে হয়। একবার যদি ডুবিয়ে দিতে পারেন না, তাহলে দেখবেন এর থেকে বড় আনন্দিত আর কেউ হবে না, যতটা আপনারা হবেন বা আমি হব, কেউ হবে। হ্যাঁ, এমনও মানুষ আছে যে রাস্তা দিয়ে চলে গেলে লোক তাকে ফুল ছড়িয়ে নিয়ে যায়, এটাও মানুষ। এমনও মানুষ আছে যে রাস্তা দিয়ে চলে গেলে লোক তাকে ডেকে বলছে ওই চোর, এটাও মানুষ। হ্যাঁ, আপনাকে ঠিক করতে হবে আপনি সাধু ডাক শুনবেন না আপনি চোর ডাক শুনবেন, সেটা আপনার উপরে চলবে। সনাতন ধর্মের মানুষ যারা বসে আছেন এখানে, বিবেকানন্দ বলেছিলেন গর্ব করে বলবে আমি হিন্দু,
কেন বলুন তো? কেন গর্ব করব কিসের জন্যে? মনে রাখবেন, পৃথিবীতে সনাতন ধর্মের উপরে যত অত্যাচার এসেছে, এই অত্যাচার যদি অন্য কোনো জাতির উপরে আসতো, সে জাতিটা ছবি হয়ে যেত, থাকতো না কেউ। আমরা বেঁচে আছি কেন? আমাদের সংস্কার আমাদের বাঁচিয়ে রেখেছে, আমাদের গীতা আমাদের বাঁচিয়ে রেখেছে, আমাদের শ্রীমদ্ ভাগবত আমাদের বাঁচিয়ে রেখেছে, আমাদের রামায়ণ, আমাদের মহাভারত, আমাদের উপনিষদ আমাদের বাঁচিয়ে রেখেছে। ভারতবর্ষে ভগবানের নামে মানুষের নাম, আমার নামই দেখুন, আমার দিদিমা আদর করে দিয়েছে, একটাতে হয়নি, দুটো দিয়েছে, গোপাল কৃষ্ণ। কোনো গুণই নেই, তবু দিয়েছে। অজামিলের মতো যদি বিপথে চলেও যায়, শেষের জীবনে নিজের নাম নিজে বলে হয়তো উদ্ধার পেলেও পেয়ে যেতে পারে। ভারতবর্ষের মাটিতে শুধু ভগবানের নাম নয়, ভারতবর্ষের মাটিতে তীর্থস্থানের নামে পর্যন্ত মানুষের নাম হয়। নবদ্বীপ চন্দ্র সরকার তীর্থস্থানের নামে নাম, বৃন্দাবন চন্দ্র মণ্ডল তীর্থস্থানের নামে নাম। আপনাকে বুঝতে হবে, ভারতবর্ষের যেই স্থানেই আপনি মাথা ঠোকাবেন, যেই জায়গার মাটি আপনার মাথায় লাগবে, সেইটাই কোনো না কোনো সাধুর চরণধুলি। এটা সাধুর দেশ, এটা সাধুর দেশ। তা এই দেশের মাটিকে আপনি যতই কলুষিত করতে চান, আপনি পারবেন না। কেন? যখনই ধর্মের গ্লানি হয়, তখনই ভগবান নেমে আসেন। যদি না আসেন, এমন একজনকে পাঠিয়ে দেন যিনি পুরোটা উদ্ধার করবার মতো ক্ষমতা রেখে দেন। তবে যদিও আমার জেলার লোক মুখ্যমন্ত্রী হয়েছে, আমার সঙ্গে ভালো সম্পর্ক আছে, তবে দেখা হয়নি এখনো, ব্যস্ত তো। যদি কোনোদিন দেখা করতে পারি, একটা অনুরোধ করব যে স্যার এত কিছু উপকার করছেন, আর একটা উপকার করুন। বলে কি? দুটো চ্যানেল একটু বন্ধ করে দেন, স্টার জলসা আর জি বাংলা। এই দুটো সমাজটাকে একবারে নিংড়ে দিল, একবারে শেষ করে দিল। না না, এখানে সবাই ভালো, আমি মেদিনীপুরের কথা বলছি। এখানে সবাই, এখানের মায়েদের তো বাড়িতে টিভি নেই, দেখবে কি করে? হ্যাঁ, সালুয়াতে সব ভালো মায়েরা এসেছে। আমাদের মেদিনীপুরের কথা মনে রাখবে, অনেক যত্ন করে আত্মার উন্নতি করতে হয়, একটু অবহেলা করলে তার অবনতি হয়ে যায়, একটু অবহেলা করলে অবনতি হয়ে যায়। হ্যাঁ, ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা এক মাস যদি তাসের আড্ডায় দিয়ে বসেন, 30 দিন পার হয়ে যাওয়ার পরে 31 দিনের দিন না বসতে পারলে মনটা ফসফস করে, এই মনে হয় খেলা শুরু হয়ে গেল রে। এক মাস যদি হরিনামের আসনে গিয়ে বসেন, এই 30 দিন বসার পরে 31 দিনের দিন না যেতে পারলে মনটা ফসফস করে, না জানি কত কিছু হয়ে যাচ্ছে, আমি বঞ্চিত হয়ে যাচ্ছি। একে পরিবর্তন বলা, এটাকে আত্মার পরিবর্তন বলে। আমরা শুনছি ভগবানের রূপের কথা। তদুচিত গৌরচন্দ্র দামিনী দাম দমনরুচি দরস হয়ে দূরে গেয় দরপকি দাম। এই পদ যিনি লিখেছেন, তিনি হচ্ছেন জগদানন্দ পণ্ডিত। ভালো করে শুনুন, দামিনী দাম দমনরুচি দরস হয়ে দূরে গেয় দরপকি দাম। প্রথম পুণ্যচ্ছেদ দেওয়া হলো, সোন কুসুম তাহে কোন গনিয়ে রে প্রাতর অরুণ সন্তাপ। এই একটা পংক্তি সম্পূর্ণ। আস্তে, কেউ কথা বলবেন না, কেউ কথা বলবে কেন? আমি খুব একটা সহজ করে গাইতে পারি না, একটু বসে থাক, একটু ঠান্ডা থাকতে হবে, একদম ঠান্ডা, কথা নয়। একটা লাইনে প্রতিটা শব্দের আগে একই অক্ষর যদি 7 বার কিংবা তার বেশি ব্যবহার হয়, তাকে বাংলা ব্যাকরণে অনুপ্রাস অলঙ্কার বলে বলা হয়, যাকে ইংরেজিতে অ্যালিটাস বলে বলে।
তাহলে দেখুন, দামিনী দাম দমন রুচি দরশয়ে দূরে গেয় দরপকি দাম 7 বার হয়ে গেছে। প্রতিটা শব্দের আগের দিকে একটা করে দ বসানো আছে। একে অনুপ্রাস অলঙ্কারের পদাবলী। হরি বল হরি বল। যখন বৈষ্ণব মহাজন এই পদ লিখেছেন তখন কিন্তু বাংলা ব্যাকরণ এত ভাগ হয় নাই, তাহলে লিখলেন কি করে? একেই শ্রীহস্ত বলা হয়, একেই শ্রীহস্ত বলা হয়। আপনাদের এই নবদ্বীপে যেখানে বৃন্দাবন দাস ঠাকুরের সমাধি আছে, চৈতন্য ভাগবতের যিনি লেখক, তার সমাধিতে দর্শন করতে গেলে দেখবেন উপরেই লেখা আছে, মনুষ্যে লিখিতে নারে ওইছে গ্রন্থ ধন্য, বৃন্দাবন দাস লিখে বক্তা শ্রীকৃষ্ণ চৈতন্য। আমি লেখার কেউ নয়, তিনি যতটুকু লিখিয়েছেন ততটুকুই লিখলাম। এখন আমাদের যারা আমরা হরিনাম করি, আমাদের একটা মুদ্রা দোষ হলো, যখনই রূপের কথা এলো আমরা সঙ্গে সঙ্গে টেনে নিয়ে চলে এলাম কি বিষ্ণুপ্রিয়া দেবী স্নান করতে গিয়েছিলেন গঙ্গার ঘাটে, আছে না? সেই স্থানে মহাপ্রভুকে দেখে এলেন, কাঞ্চনার গলাটা জড়িয়ে ধরে বলে, সখী রে, আমি গঙ্গার ঘাটে দেখে এলাম একটা রূপের মানুষ। শোন শোন সেই আচ্ছা, নবদ্বীপের সখী কোথায় ছিল? এই জন্য বুঝে গাইতে হয়। নবদ্বীপের সখী নেই, সখী বৃন্দাবনে আছে। নবদ্বীপে নাগরী আছে, সখী নেই। হ্যাঁ, নবদ্বীপে সখী নেই, নবদ্বীপে গোপী নেই, নবদ্বীপে নাগরী আছে। যারা দুহু দেহকে এক করে ভজন করে তাদেরকে নাগরী বলা হয়। বৃন্দাবনের সখী আছে, গোপী আছে, মঞ্জুরিগণ আছেন, যারা পৃথক দেহে ভজন করেন তাদেরকে আলাদা করে ভাগ করে দেওয়া হয়েছে। প্রথম কথা। দ্বিতীয় কথা, বিষ্ণুপ্রিয়া দেবী মহাপ্রভুকে ভালোবেসেছেন। এখানে পাণ্ডিত্য নেই, এখানে প্রেম আছে। আমি অনেকের কাছে কীর্তন শিক্ষার সৌভাগ্য অর্জন করেছি। আমার গুরুরা বলতেন, যেখানে পাণ্ডিত্য থাকবে সেখানে প্রেম থাকবে না, যেখানে প্রেম থাকবে সেখানে পাণ্ডিত্য থাকবে না। কেন? প্রেম এলেই নয়নে জল আসে, পাণ্ডিত্যের নয়নে জল আসে না, মনে অহংকার আসে। যখন তোমার প্রেম থাকবে তোমার চোখে জল থাকবে, যখনই তোমার প্রেম চলে গিয়ে পাণ্ডিত্য এসে যাবে তোমার মনে অহংকার আসবে, প্রথমেই নয়নের জলটা চলে যাবে। হরি বল হরি বল। এই জন্যে আগেকার দিনের জ্ঞানীগুণী জনেরা বলতেন, বেশি গ্রন্থ পড়বে না, কম পড়বে। বেশি বেশি করে গ্রন্থ পড়লে তর্ক করতে ইচ্ছা হবে লোকের সঙ্গে। এই তুমি জানো না, আমি জানি। এই যখনই বললেন না, ভজন নষ্ট হয়ে গেল, আপনি পিছিয়ে পড়বেন। সূর্য পূজায় বসেছিলেন, যারা গালে সিঁদুর দিয়েছেন, কপালে সিঁদুর দিয়েছেন, এ তো সূর্য পূজার সিঁদুর নয়, এ তো কৃষ্ণ পূজার সিঁদুর। ভানু পূজার ছলে কানু পূজা। সূর্যের যেমনি তেজ আমার গোবিন্দের তেমনি তেজ। কৃষ্ণ সূর্য সম, মায়া অন্ধকার, যেথা কৃষ্ণ সেথা নাহি মায়ার অধিকার। তাহলে যেমন গোবিন্দের তেজ তেমনি প্রেমেরও তেজ। গোবিন্দের তেজ নয়, যেমনি গোবিন্দকে ভালোবাসার তেজ যেমনি, তেমনিও প্রেমেরও পরাকাষ্ঠা তেমনি। প্রেম হচ্ছে নির্মল, কাম হচ্ছে অন্ধকার। এই যে গালে কপালে সিঁদুর দিয়েছেন না, এই গালে কপালে সিঁদুর দিয়েছেন, বৃন্দাবনের সখীরাও দিয়েছে। কেন দিল? এটা গোবিন্দের দেওয়া অঙ্গ চিহ্ন, যাতে তারা চিনতে পারে আমরা গোবিন্দের সেবা করে ফিরছি। শুধু সিঁদুর লাগিয়ে হা করে ছবিটা তুলে ফেসবুকে ছেড়ে দেওয়ার জন্য নয়। হ্যাঁ, তারপরে জীবনের উত্তর খুঁজতে বসে পড়েছিলেন, উত্তর প্রশ্ন শুনলেন, প্রশ্ন হয়ে গেছে, এরপরে রূপের কথা শুনছেন। হ্যাঁ, তাহলে যেটা যে পদটা শুনলেন প্রথমেই বলে রাখি, তাহলে দামিনী দাম, দামিনী মানে বিদ্যুৎ, দাম মানে তিনটে অর্থ হয়। দাম মানে দড়ি, দাম মানে মূল্য, দাম মানে মালা। মা যশোদা গোবিন্দের পেটে দড়ি দিয়ে বেঁধেছিলেন বলে ভগবানের নাম হয়েছিল দামোদর।
উদর মানে পেট, দাম মানে দেব। এরপরে দাম মানে হচ্ছে মূল্য। দাদা জিলেপির দাম কত? মূল্য। এবারে দাম মানে মালা, তাহলে দামিনী মানে বিদ্যুৎ, এই অর্থে দাম মানে বিদ্যুতের মালা। যখন আকাশে বিদ্যুৎ দেয়, ঝিলিক দিয়ে ওঠে, তখন দেখতে ভারী সুন্দর লাগে। আচ্ছা, ওই বিদ্যুতের যে সৌন্দর্য, তার থেকে কি গৌরাঙ্গকে দেখতে সুন্দর নাকি? বলছে বিদ্যুতের সৌন্দর্যটা ভালো, কিন্তু বিদ্যুতের তাপ যদি তোমার অঙ্গে এসে পড়ে, তবে তো তুমি মারা যাবে ভাই, মারা যাবে ভাই। আর যদি আমার গৌরাঙ্গের নির্মল জ্যোতি তোমার হৃদয়ে এসে পড়ে, তাহলে তুমি তো মারা যাবে না, তুমি জীবন মৃত্যুর ঊর্ধ্বে গিয়ে তার চরণ প্রাপ্ত করতে পারো। হরি বল, হরি বল। দামিনী দাম ও দমন রুচি দরশয়ে দূরে গেয় দরপকি দাপ। বিদ্যুতের মালা দেখে সে গৌরাঙ্গের রূপ দেখার পরে মনে হলো, গৌরাঙ্গের রূপের কাছে এই বিদ্যুতের মালা কোনো কাজেই লাগে না, কাজেই লাগে না। চৈতন্য মহাপ্রভু যখন নদিয়ার রাস্তা দিয়ে হেঁটে চলে যেতেন, মানুষে দেখে বলতো একটা সোনার পর্বত যেন হেঁটে চলে যাচ্ছে। আর যখন তার দেহ থেকে ঘাম গড়িয়ে পড়ত, তখন দেখে মনে হতো সোনার পর্বত থেকে সোনা গলে গলে পড়ছে। এরপরে বৈষ্ণব মহাজন লিখেছেন, সোন কুসুম তাহে। সোনফুল দেখেছেন তো? ফুল হয় সোনফুল, সোনফুল চেনেন না? এবারে সাদা হয়, পাপড়িগুলো মেলে মেলে থাকে, ভিতর থেকে বৃন্তগুলো বেরিয়ে আসে। ধুত্রা ফুলটা লম্বা হয়, সোনফুলটা একটু ছোট হয়, দেখতে ভারী সুন্দর। সোনফুলের সঙ্গে কি হ্যাঁ আমার গৌরাঙ্গের তুলনা হয় ফুলের সঙ্গে? ফুল যে সুন্দর, আমার গৌরাঙ্গ অত সুন্দর নয়, কে বলেছে? কিন্তু নাগরী রে, ফুলে তো কাঁটা না হয় পোকা থাকে, কিন্তু আমার গৌর ফুলের মধ্যে কোনো কাঁটা নাই, পোকা নাই। ওই ফুল কেউ যদি হৃদয় মাঝে জড়ায় ধরিতে পারে, ছোটবেলায় দেখতাম গায়ে যখন শুয়োপোকার কাঁটা লেগে যেত, তখন পাতা, কচু পাতা এনে উল্টো দিকে বোলালেই কাঁটাগুলো উঠে চলে যেত। তা গৌরাঙ্গরূপী ফুল যদি, ওই চরণ কমল যদি কেউ জড়িয়ে ধরতে পারে, তার হৃদয়ের যত কাঁটা আছে, যত কামনা বাসনা আছে, সবগুলো উপড়ে গিয়ে তার চরণতলে আশ্রয় গ্রহণ করে। হ্যাঁ, আর সবার শেষে বলছেন, তারপরে বললেন প্রাতর অরুণ সন্তাপ। প্রভাতকালে সূর্য যখন উদিত হয়, সেই সূর্যের যে সৌন্দর্য, তাতে কি আমার গৌরাঙ্গ রূপ পারবে? পারবে না মনে হয়। সূর্যের মতো সুন্দর গৌরাঙ্গ নয়, কিন্তু হলে কি হবে? ভালো করে তাকিয়ে দেখ, প্রভাতকালে যে সূর্যোদয় উদিত হয়, যে সূর্য ওঠে, তাতে ওতে তাপ আছে রে, বাবা ছেড়ে প্রভাতের অরুণে তাপ ছেড়ে, প্রভাতের অরুণে বাবা ছেড়ে। বাবা, প্রভাতকালে সূর্যের আগুনে তাপ আছে, কিন্তু আমার গৌরাঙ্গের কোনো তাপ নাই রে। নেই নেই নেই, একদম নেই। কি হয়? জীবের ত্রিতাপ জ্বালা জুড়ায় যায়, উলুধ্বনি জীবের ত্রিতাপ জ্বালা জুড়ালে যায়, জীবের ত্রিতাপ জ্বালা জুড়ালে যায়। ও যে গৌরাঙ্গ সূর্য
সূর্যের আলো অঙ্গে মাখিলে জীবের প্রীতম জ্বালা জুড়াতে যায়। বলি নাই নাই আর গতি নাই, জীবের প্রীতম জ্বালা জুড়ায় যায়। বলি ধর গৌরের চরণ ধর, জীবের প্রীতম জ্বালা জুড়ায় যায়। বলি ওনা গরি আমি তোরে কহিলাম, প্রীতম জ্বালা জুড়ায় যায়। বলি ধর গৌরের চরণ ধর, প্রীতম জ্বালা জুড়ায় যায়। বলি প্রেমানন্দে দুবাহু তুলি কহ, প্রীতম জ্বালা জুড়ে যায়। প্রেমানন্দে বাহু প্রীতম জ্বালা জুড়ায় যায়। প্রীতম জ্বালা জুড়ায় যায়। প্রাতর অরুণ সন্তাপে পাতর অরুণ সন্তাপে। এক পকেটে মোবাইল রেখেছেন, আরেক পকেটে গীতা রাখুন, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। হ্যাঁ? সপ্তাহে একদিন করে বাড়ি সকলে মিলে মাছ মাংস এনে খাচ্ছেন, পরের সপ্তাহে ওই দিনটায় মন্দিরে গিয়ে ভক্ত বাড়িতে গিয়ে প্রসাদ পান, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। মাসে একদিন করে বাড়ি সকলে মিলে পিকনিক করতে যাচ্ছেন, ফিস্ট করতে যাচ্ছেন, সিনেমা দেখতে যাচ্ছেন, পরের মাসে ওই দিনটায় বাড়ির সকলে মিলে হরি কথা শুনতে যান, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। ভালো লাগুক আর না লাগুক রোজ খাবেন তিতা, ইচ্ছে করুক আর না করুক রোজ পড়বেন গীতা। গীতা পড়ো হিন্দু ভাই, গীতার মতো জিনিস নাই। গীতা পড়বেন, বাড়িতে ছেলে মেয়েদের নিয়ে পড়বেন, প্রত্যেক দিনে একটা করে শ্লোক পড়ুন না, পড়তে পড়তে ভুল করতে করতেই ঠিক হবে। হ্যাঁ, পড়বেন। তুলসীর মালা সকলে পড়বেন। লোকে আমাকে বলে, দাদা আমরা যে মাছ খাই, আমি বলে গেলাম যা মনে চাই তাই খাবেন। একসঙ্গে তো 16 হাত মাছ আমি নামাতে পারবো না, আস্তে আস্তে নামাচ্ছি আর কি। হ্যাঁ, যারা নিরামিষ খান, নিরামিষ সেবা করেন, তারা মালাটা কণ্ঠের সঙ্গে লাগিয়ে ধারণ করেছেন। যারা আমিষ খাচ্ছেন কণ্ঠের থেকে নামিয়ে পড়বেন, তবে পড়বেন কেন? লাইনে দাঁড়ান, তবে তো ডাক পাবেন। আকাশের শোভা চাঁদ, চাঁদের শোভা তারা, বৃন্দাবনে কৃষ্ণ শোভা, নদিয়ার শোভা ঘোড়া, গ্রামের শোভা বাড়ি আর রাস্তার শোভা গাড়ি, মুসলমানদের শোভা তার বড় বড় দাড়ি, এত বড়। আমি বুঝি না, ওরা দাড়িতে পর্যন্ত রং করে নিয়েছে, নীল লাল। কি রং রে বাবা! মনে রাখবে, বাঙালি হিন্দুরা সংসারে পুজো পড়ে ভোগ করে কত জ্বালা, তবু তারা গলায় পরে না দুফে তুলসীর মালা। মালা পরবেন, সকলে পরবেন। যে সমস্ত মায়েদের এবং মেয়েদের মালা পরতে লজ্জা করে, তোমাদের জন্য একটা বুদ্ধি আছে, রাত্রিবেলা ঘুমানোর সময় মালা পরে ঘুমোবে। কেউ দেখলো না, নাইট ডিউটি তো, হ্যাঁ ডিউটিও করছে, কেউ জানতেও পারছে না। সকালবেলা ঘুম থেকে উঠে মালা খুলে বালিশের তলে রেখে বেরোন, কেউ জানলো না, ডিউটি হয়ে যাচ্ছে। একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, 7 দিন, 10 দিন, 15 দিন, 1 মাস, এরপর দেখবেন গলার মালা গলায় রয়ে গেছে, আপনি ঘরের বাইরে চলে এসেছেন। হরি বল, হরি বল। মানুষের সঙ্গে প্রেম করলে প্রেম কমে যায়, ভগবানের সঙ্গে প্রেম করলে প্রেম বেড়ে যায়। হ্যাঁ, তবে একটা কথা আছে অবশ্য। কি কথা? চেষ্টায় থাকতে হবে, লাইনে থাকবেন সব সময়। লাইন থেকে বেলাইন হলেই মুশকিল, সব সময় লাইনে থাকবেন। একটা 10 বছরের মুসলমান বাড়ির ছেলে লুঙ্গি পরে, পাঞ্জাবি পরে, টুপি পরে, প্রতি শুক্রবার করে মসজিদে চলে যায়। ওকে ডেকে প্রশ্ন করবেন, কোথায় যাচ্ছিস? বলে মসজিদে যাচ্ছি। কেন? নামাজ পড়তে যাচ্ছি। ও চলে যাওয়ার পরে বিবেককে প্রশ্ন করবেন, কি বলে গেল?
নাম আজ, কালকে নয়, আজ নাম আজ। আজ একটা 10 বছরের ছেলে যে ধর্মের কিছুই বোঝে না, সে আজকে থেকে নামাজ পড়ছে, আল্লাহকে ডাকছে, খোদাকে ডাকছে। হিন্দু সনাতন ধর্মের একটা 70 বছরের বয়স্ক লোক, তাকে হরিনাম করতে বললে সে বলে আমার এখনো অনেক দেরি আছে। হ্যাঁ, ওর মনে ইচ্ছা আছে, ও 100 পর্যন্ত যাবে। মনে রাখবে, সময় কখনো বলে আসে না, মরণ কখনো সময়ের জন্য থেমে থাকে না, যে কোনো মুহূর্তে টেনে নিয়ে চলে যেতে পারে। কি এই জন্যে জীবনে দুটো জিনিস থেকে বড় সাবধান, এক হচ্ছে কপাল, আরেক হচ্ছে লুঙ্গি। কেন, কখন যে খুলে পড়বে এ বোঝা বড় মুশকিল। কপাল খুললে পৌষ মাস, লুঙ্গি খুলে গেলে সর্বনাশ। এই দুটোর থেকে সাবধানে থাকতে হবে। যত বেঁচে চলবেন তত ভালো। সব সময়ের জন্য মনে রাখবেন, আপনারে লয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ অবনি পরে, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। আজ বিগত 15 বছর ধরে হরিনামের আসরে চিৎকার করে করে অবশেষে 2026 সালে সনাতন ধর্মের হিন্দুরা যে এক হয়েছে, নিজেদের জায়গাটা বুঝতে পেরেছে। আমি এর জন্যই মহাপ্রভুর কাছে সারা জীবন নতমস্তকে দাঁড়িয়ে থাকবো। হরিবল হরিবল। কেন, মানুষ বুঝে নিয়েছে নিজেদের সত্তা টিকিয়ে রাখতে গেলে অন্তত হিন্দুত্বকে আমাদের ধরে রাখতে হবে। গোড়া রূপে যাও বলিহারি, বলুন হরি রে গোড়া রূপে যাও বলে হারি, হরি রে গোড়া রূপে যাও বলে হারি, হরি রে গোড়া রূপে যাও বলে হারি। গোড়া রূপের যাও বলিহারি, গোড়া রূপে যাও বলে হারি। বলিহারি বাহবা দিচ্ছি, ভালো ভালো। যতবার বলি গোড়া রূপের কথা, ততবার হেরে যাই। তবু তো আমার এই পোড়া মুখ বলতে চায় মন, বলতে চাই মন। এক মুখে বলবো কত, যদি বা বলি বছর শত। বছর শত। আর কথা কেউ দুঃখ পাবেন না। হ্যাঁ, আস্তে আস্তে ডোজটা বাড়াতে হবে, একসঙ্গে দিয়ে দিলে রুগী তো মরে যাবে। ধীরে ধীরে দিতে হবে। আমি অবাক হয়ে যাই, আচ্ছা খাওয়ারে এই দুপুরবেলা যে প্রসাদ পেতে বসেছেন, রাত্রে যে প্রসাদ পাবেন, হঠাৎ যদি খেতে খেতে একটা পাতে যদি চুল পড়ে যায়, আর খাবেন? এত বড় চুল খাবেন? ইচ্ছা হয়? উঠে যেতে ইচ্ছা হয় না? আমি অবাক হয়ে যাই, মানুষের চুলের প্রেমে পড়ে। বলে আমি যাকে ভালোবাসি না, তার চুলটা একবারে কি সুন্দর। এটা ভালোবাসার জিনিস হলো? চুল কোনো ভালোবাসার জিনিস? কালকে দুপুরবেলায় প্রসাদ খেতে বসবেন, প্রসাদ পেতে বসবেন, যিনি শাক ভাজা দিচ্ছেন দেখা যাচ্ছে হাতে করে দিচ্ছেন, এত বড় বড় নোক আছে, নোকের মধ্যে কালো কালো ময়লা ভরে আছে। নেবেন? নেবেন? শাগে যদি সোনাও থাকে, বলো দরকার নেই দাদা, আপনি চলে যান। মানুষ নখের প্রেমে পড়ে, বলে নখটা বিরাট। এ প্রেমে নয়, এ কামে পড়েছে। যতবার বলি ততবার হেরে যাই, ততবার হেরে যাই। আমার আমার গোড়া রূপের কথা, গোড়া রূপের কথা এক মুখে বলবো কত, আমি যদি বা বলি বছর শত। বছর শত। গোড়া রূপের যাও বলি হারি, হরি হরি রে গোড়া রূপে যাও বলি হারি, হরি রে গোড়া রূপে যাও বলি হারি, হরি
গোরা রূপে যাও বলি নারী। এই হরে কৃষ্ণ জয়নিতে আপনাকে বলছি, এই দেখো দেখো। না না না, আপনারা আমার দিকে দেখুন, শ্রোতা আমাকে জিজ্ঞাসা করছে, আপনাকে বলছি। এই যে সোনা দানাগুলো পড়ে আছি, গৌরাঙ্গ রূপের কাছে সোনা দেখেছে, এখন ঝলমল করছে। দুবাই থেকে আনা হয়েছে 100% সোনা। হে সুধা কর মুরছি চরণ তল, ওই যে আকাশের চাঁদ, তার মনে অহংকার ছিল, আমার চাইতে দেখতে সুন্দর কেউ নেই। এইবারে মায়েদেরকে বলবো, যে মায়েরা বসে আছেন বলতে পারবেন চাঁদকে কোন দিন বছরের মধ্যে সব থেকে সুন্দর দেখায়? মুখস্থ মাল সাবলাই করলে কিন্তু হবে না, বলুন দেখিনি। আগে হ্যাঁ, ফাল্গুনী পূর্ণিমার দিনও সুন্দর দেখায়, কিন্তু সব থেকে সুন্দর রাস পূর্ণিমার দিন। শারদ চন্দ পবন মন্দ, বিপিনে ভরল কুসুম গন্ধ, ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি মত্ত মধুকর ভরুন। কীর্তনিয়া গাইবেন, আমার পরের যিনি আসছেন তিনি তো শোনাবেন। একটা চাঁদ নয়, অনেকগুলো চাঁদ, শারদ চন্দ পবন মন্দ, অনেকগুলো চাঁদ এক জায়গায় হয়ে গেছে। এই শরৎকালীন রাস পূর্ণিমার যে চাঁদ, সেই চাঁদকে যে সুন্দর দেখতে লাগে, এত সুন্দর চাঁদকে কোনোদিনও লাগে না। কিন্তু ভালো করে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে ওই দিনের চাঁদটাকে দেখবেন, ওই চাঁদের গায়েও কিন্তু কলঙ্ক আছে। হ্যাঁ, চাঁদকে আমরা মামা বলি তো, চাঁদ মামা টিপ দিয়ে যেতে বলি না। হ্যাঁ, দক্ষরাজের যে 60টা কন্যা আছে, এই 60টা কন্যার মধ্যে 28টা কন্যাকে এই চন্দ্রদেব বিবাহ করেছিলেন মদনের বাণে জর্জরিত হয়ে। মদনের কথা আগামীকাল সকালে বলবো, সবগুলো বলতে গেলে তো এখন 28টা কন্যাকে বিয়ে করেও চাঁদের সুখ মেটে নাই, শান্তি হয় নাই। আমার কথায় কেউ দুঃখ পাবেন না। আমি আজকে আসার সময় গাড়িতে দেখছিলাম, কলকাতা হয়ে এলাম তো, গাড়িতে বসে বসে দেখছি বড় বড় ডাক্তারের সব চেম্বার আছে, তো তার বাইরে বড় বড় করে সাইনবোর্ড লাগানো আছে, মানুষের যত গোপন ব্যাধি আছে সব সারিয়ে দেওয়া হয়। কিন্তু একটা জিনিস দেখে বড় আশ্চর্য হলাম, যত ডাক্তারের হোর্ডিং দেখছি সবার কাছে কাম বাড়াবার ওষুধ আছে, প্রেম বাড়াবার ওষুধ কারো কাছে নাই। কি আছে নাকি? কারো কাছে নাই। হ্যাঁ, যে ওষুধে প্রেম বাড়বে সেই ওষুধ কেউ দিতে পারবে না। এই জন্যে যে মায়েরা বসে আছেন সব সময়ের জন্য জানবেন, চাইলে বাড়ির ছেলে মেয়েদেরকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, ব্যারিস্টার তৈরি করতে পারবেন, চাইলেই বাড়ির ছেলে মেয়েদের ভক্ত তৈরি করতে পারবেন না। এই জন্যে রাস্তায় পুলিশ দেখলে যেমন সম্মান করেন, করেন না মনে হয়? কেন, শুধু তো হাত পেতে দেয়, আর হবে নি, পাতা শেষ। এইবারে হাত পাততে গেলে পাবলিক হাত খুলে নেবে একবারে। হ্যাঁ, যাও, তবে ওই যে 16 হাত বাঁশ তো একসঙ্গে তো নামে না, ধীরে ধীরে নামবে আর কি। তা এখন কথা, পুলিশ দেখলে যেমন সম্মান করেন, সেনাবাহিনী দেখলে যেমন সম্মান করেন, ডাক্তারকে দেখলে যেমন সম্মান করেন, সাধুগুরু বৈষ্ণবকে দেখলেও তেমনি সম্মান করতে। হরিবল হরিবল। কেন? চেষ্টা করলেই বাড়ির ছেলে মেয়েদের সাধুগুরু বৈষ্ণব তৈরি করতে পারবেন না। ভক্ত হওয়া বড় শক্ত। পণ্ডিত রইল বসে, গাছের ফল গাছে রয়েছে, বৃন্ত পড়েছে খোসে। পূর্ব জন্মের থাকে যদি সুকৃতি সংস্কার,
তবে তার ভাগ্যে হয় বৈষ্ণব আচার। চেষ্টা করে বাড়ির ছেলে মেয়েদের হিন্দি গান শোনানো যায়, চেষ্টা করে বাড়ির ছেলে মেয়েদের বিয়ে বাড়িতে নিয়ে যাওয়া যায়, চেষ্টা করে বাড়ির ছেলে মেয়েদের মাছ খাওয়ানো, মাংস খাওয়ানো, মদ খাওয়ানো যায়, চেষ্টা করলে বাড়ির ছেলে মেয়েকে হরি কথা শোনানো যায় না। হরি বল, হরি বল। চেষ্টা করলে বাড়ির ছেলে মেয়েকে প্রসাদ পাওয়ানো যায় না, চেষ্টা করলে বাড়ির ছেলে মেয়েকে সোনার হার পরানো যায়, চেষ্টা করলে তুলসীর মালা পরানো যায় না, যদি অন্তর থেকে না জাগরিত হয়। হ্যাঁ, লোকে আবার বলে এখনই কেন পড়বো, বুড়ো হলে পড়বো। আরে আপনি বুড়ো হবেন কি লেখে এসেছেন নাকি? তাই চাঁদ যখন 28টা মেয়েকে বিয়ে করেছে, তবুও যখন চাঁদের আত্মতৃপ্তি হলো না, চাঁদ কি করলো? দেবতাদের গুরু বৃহস্পতির স্ত্রী তারা দেবীর আঁচলটা ধরে টান দিয়ে দিল। একে গুরুদেব, গুরুদেবের আবার স্ত্রী, তার আঁচল টেনেছে শিষ্য। তা বৃহস্পতির মাথাটা ঠান্ডা, কিন্তু আজকে গরম হয়ে গেছে। হ্যাঁ, কমণ্ডল থেকে জল নিয়ে চাঁদের গায়ে ছিটিয়ে দিয়ে বলে, শোন, আজ থেকে 15 দিনের মধ্যে তুই এক কলা করে কমতে কমতে 16 দিনের দিন একেবারে ধ্বংস হয়ে যাবে। এখন একজন স্বামী যদি মরে যায়, 28টা মেয়ে বিধবা হয়ে যাবে। কে বিধবা হবে না? আমি তো দেখছিলাম টিভিতে, পার্টি অফিস খুললে এখন সাদা শাড়ি বেরোচ্ছে। কাকে পরাবার জন্য এ তো বোঝা যায়নি, তবে রাখা ছিল। যা, এখন একসঙ্গে 28টা মেয়েকে সাদা শাড়ি পরতে হবে। এখন এই 28টা মেয়ে গিয়ে নিজেদের বড় দিদিকে ধরেছে। বড় দিদি বড় লোক বাড়িতে বিয়ে হয়নি, কিন্তু জামাইয়ের ক্ষমতা অনেক। 28টা মেয়ের বড় দিদিকে পার্বতী নয়, সতী, শিবের স্ত্রী। তা জামাইবাবুর পয়সা নেই, কিন্তু জামাইবাবুর তো ক্ষমতা আছে। একবারে দিদিকে গিয়ে বলছে, দিদি একটু বলে যদি কিছু করা যায়। দাঁড়া, সবাই মিলে কান্নাকাটি করিসনি, আমাকে একটু ভাবতে দে। এবার যখনই দেবাদিদেব মহাদেব তপস্যা থেকে চোখ মেলে তাকিয়েছে, সতী গিয়ে বলছে, হ্যাঁ গো, আমার বোনেরা এসেছে। কই আমার শালিকারা কই? শিবেরও তো মনে ইচ্ছে আছে শালিরা আসুক। কে এই ক্যামেরাওয়ালারা কোথায়? তোমরা আবার ছাড়বে নি জানো? যার ঘরে নেই শালি, তার জীবন গেছে খালি খালি। হরি বল। তার জীবনের কোনো দাম নেই। তো শিবের জীবনের অনেক দাম। কি হয়েছে? চোখে জল কেন? অভিশাপ। কোনো চিন্তা নেই, তোমাদের স্বামীকে ধরে আনো, আমার মাথার মধ্যে ঢুকিয়ে রাখো, ফ্রিজের মধ্যে। ওই ফ্রিজে ঢুকে পড়লে আর চিন্তা নেই। শিবের মাথাতে জটা আছে, এক কলা চাঁদকে এনে সবাই শিবের এখানে ঢুকিয়ে রেখে দিয়েছে জটা। হিমালয় থেকে উত্তর দিকে গেলে একটা তীর্থ পড়ে, যার নাম হলো সোমতীর্থ। সেই সোমতীর্থের থেকে জল এনে চতুর্দশীর দিন তোমরা আমার মাথায় দেবে। আমার মাথায় দিলে তোমাদের স্বামীর অঙ্গে পড়বে। তোমাদের স্বামী তো আমার মাথাতেই আছে। তোমাদের স্বামীদের ক্ষয় রোগটা ভালো হয়ে আবার নবজীবন পাবে। এই জন্যে 15 কলা চাঁদ রয়ে গেল স্ত্রীদের কাছে, এক কলা চাঁদ দেবাদিদেব মহাদেবের মাথায় রয়ে গেছে। সেই চাঁদ কলঙ্কিত হয়ে গেল। কেন? গুরুপত্নীর সম্মান হরণ করতে গিয়েছিল। কিন্তু আমার গৌরাঙ্গের তো চাঁদের কোনো কলঙ্ক নাই। আকাশের চাঁদ যেদিন গৌরচাঁদকে দেখলো, একবারে ঝাঁপ দিয়ে পড়লো, হে ঋষুধা করো মুরছি চরণ তল। কোথায় গেল? কোথায় গেল? পড়ি দশনখ রূপধারী মহাপ্রভুর চরণের 10টা নখ হয়ে গেল। পড়ি দশনখ রূপধরি, হরি দর্শন রূপ
হারি এবার গোড়া রূপের যাও বলি হারি উলুধ্বনি হারি রে গোড়া রূপে যাও বলে হারি হারি রে গোড়া রূপে যাও বলে হারি বাহ, তাহলে যার চরণের নখে চন্দ্রদেব বিরাজ করেন তার অঙ্গের জ্যোতি কতখানি এটা অনুভব করতে হয়। তাহলে সবাই যখন এক এক করে পিছু হতে যাচ্ছে, কেউ যখন দাঁড়াতেই পারল না, সবার শেষে এসে গেল কে? স্বর্ণ সুবরণ বরণ হেরি নিজ কুবরণ। সুবরণ বরণ হেরি নিজ কুবরণ। সোনাকে কোনোদিন আগুনে পোড়ানো হতো না। যেদিন থেকে সোনা গৌরাঙ্গ সোনাকে দেখলো বলে আমাকে পুড়িয়ে দাও, শেখরার কাছে গিয়ে বলে আমি আগুনে প্রবেশ করব, ওই রূপের কাছে আও। সুবরণ বরণ হেরি নিজ কুবরণ। সুবরণ বরণ হেরি নিজ কুবরণ। মানি আপন মনস্তাপে অবমানি আপন মনস্তাপে। মানি আপন মনস্তাপে অবমানি আপন মনস্তাপে। নিজ তনু জারি ভসম সম করাইতে। অগণিত তনু জারি অসম সম করাইতে। এবার এই নিজের দেহকে পোড়াইবে বলে সোনা কি করল? নিজ তনু জারি ভসম সম করাইতে। অগণিত তনু জারি ভসম সম করাইতে। পৈঠল অনল সন্তাপে। অগ পৈঠল অনল সন্তাপে। অব পৈঠল অনল সন্তাপে। অনল সন্তাপে। যতগুলো জিনিসের কথা প্রথম থেকে বললাম, এগুলো সব কিছু দিয়েই দেহের সৌন্দর্য বাড়ানো যায়। এই জন্যে সাধুগুরু বৈষ্ণবরা বলতেন, যখন কীর্তন গাইতে উঠবে তখন বেশি সাজাগোজা করবে না, যত সাধারণভাবে উঠবে তত ভালো। কি এমন সাজ আমাদের, ওহ, লাল নীল হলুদ সবুজ গোলাপি, তারপরে সে আর কি বলবো। তারপরে সে তো আছে, হ্যাঁ, সে ভাবা যায় না। মানে হরিনাম গাইতে এসছি না কারো আইবুড়ো ভাত খেতে এসছি কি জানি, লোক বলতে পারবে না, অবাক হয়ে যায় মানুষ। হ্যাঁ, সাজলে সাজা পেতে হয়। ভগবানের সামনে সাজ কিসের? যত দীনতা হবে তত তার চরণ নিকটে মিলবে। যত অহংকারী হবেন তত দূরে সরে যাবেন। এই জন্যে দিনহীন কাঙালের মতো দাঁড়াতে হয়। সবার শেষে গিয়ে বৈষ্ণব মহাজন লিখছেন, যার কথা বিধাতা পর্যন্ত বলতে পারে না, আমি বলবো কি করে, তাই আমি হেরে গেলাম। যা সমবিধিক অধিক নাহি অনুভবী। উলুধ্বনি যা সমবিধিক অধিক নাহি অনুভবী। অগ যা সম বিধিক অধিক নাহি অনুভবী। অবজার সমবিধিক অধিক নাহি অনুভবী। তুলনা দিবার নাহি ওর। অবতুলনা দিবার নাহি গণ। অগ তুলনা দেবার নাহি ওর। অবতুলনা দিবার নাহি গণ। আর কিছুই নেই তুলনা দেওয়ার
মতো জগদানন্দ কহু কহু কতুলনা কহু জগদানন্দ কহু কহু কতুলনা কহু জগদানন্দ কহু কহু কতুলনা কহু জগদানন্দ কহু তুলনা কহু নিরুপম গৌর কিশোর অগনিরূপম গৌর কিশোর অগ নিরুপম গৌর কিশোর অগনিরূপম গৌর কিশোর আমি এক মুখে বলতে নারি আমি এক মুখে বলতে পারি আমার গৌর গোবিন্দের রূপ মাধুরী আমি এক মুখে বলতে পারি আমি এক মুখে বলবো কত আমি এক মুখে বলতে পারি আমি চাইব রূপের বলিহারি আমার প্রভুর রূপের কথা বলিব হরিব বলিতে নারী নিরুপম গৌর কিশোর অগনিরূপম গৌর কিশোর কিবা জগদানন্দে কে দে কহে রূপের কথা বলতে নারী জগদানন্দ কে দে কহে রূপের কথা বলতে নারী জগদানন্দ